হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগের বাণী আজ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাকনুর উপর পরতে, অন্যথায় তারা জাহান্নামে যাবে। সহিহ বুখারী 5371 নম্বর হাদিস। বিজ্ঞান বলে পুরুষের টাকনুর ভেতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার শক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভ্রু প্লাককারীর উপর আল্লাহর লানত। বুখারী 5515 নম্বর হাদিস। বিজ্ঞান বলে ভ্রু হলো চোখের সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে, যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রু প্লাককারী পাগল হয়ে যেতে পারে অথবা মৃত্যুবরণ পর্যন্তও করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। বিজ্ঞান বলেন, স্বর্ণ এমন একটি পদার্থ যা স্প্যানের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়, আর তার পরিমাণ যদি 2.3 হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি হারিয়ে ফেলবে। বিজ্ঞান বলে, পান করলে বা দ্রব্যের ফলে ক্যান্সার বা ব্রঙ্কাইটিস এবং হৃদরোগ হয়ে মানুষ মারা যায়। পান করলে ঠোঁট, মাড়ি ও হাতের আঙ্গুল কালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে। বিজ্ঞান বলে, ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে, আর লাইট না নিয়ে ঘুমালে ব্রেনের এনজাইমি রস শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গোঁফ ছেঁটে ফেলো এবং দাড়ি রাখো। বিজ্ঞান বলে, দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার, ফুসফুসে ইনফেকশন ও 40-এর আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে। বিজ্ঞান বলে, পর্নোগ্রাফি বা অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন দ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার ব্রেনের ফরেন্টার পরিচালনা করার ইন্টেলেকচুয়াল সেলগুলো থরথর করে কাঁপতে থাকে এবং অস্থির হয়ে যায়, যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল ও অসুস্থের মতো জীবন পরিচালনা করে এবং তা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেছেন, তোমরা ব্যভিচারের কাছেও যাবে না